আমাদের শান্তি, সুখ, নিরাপত্তা, আমাদের ইজ্জত, আমাদের বেঁচে থাকার দুনিয়ার স্বাধীনতাও, আমাদের দুনিয়াতেও আরামে থাকা, খোদার কসম 12 তারিখ যে নির্বাচিত হবে তার হাতে না, বরং আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তোমার আমার এক এক সেকেন্ডের নিরাপত্তা আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। 12 তারিখ সূর্য তিনি উঠাবেন, 11 তারিখ যিনি সূর্য উঠাবেন। 11 তারিখের রাত যদি আল্লাহ ভোর না বানায় তো 12 তারিখ আসবে না। 12 তারিখের সূর্য যদি না ডুবে তো আর 13 তারিখ আসবে না। হ্যাঁ, কি মনে হয় 12 তারিখ বাংলাদেশে, এই 12 তারিখেও কারো মৃত্যু হবে না? কোনো বাচ্চা জন্ম নিবে না? তো যে মানুষটা মৃত্যুবরণ করিল 12 তারিখ, উনিও তো ভাবছিল এবার হয়তো কদ্দুর সুখ শান্তি পামু। আপনি তো গেছেন গা, আপনি তো কবরে গেলেন গা, আপনি সুখ শান্তি ভোগ করবেন কেমনে? আপনি না মরে গেলেন। তাইলে আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকা, খোদার কসম আমাদের এক সেকেন্ডের নিঃশ্বাস মহান আল্লাহর হাতে। এমন মালিক কেমনে নাফরমানি করো আল্লাহ? এই ভালোবাসার কি মূল্য ভাইয়া বলো, যে রাত 12টা পর্যন্ত একজন বক্তা, সির্ফ একজন বক্তা, আমি তোমাদের সন্তান, তোমাদের ভাই, আমি এই মাটির সন্তান, একজন সাধারণ মানুষ, আমি একজন বক্তা, সির্ফ আমি কুদ্দুর ওয়াজ করতে আসছি। এরপরে তোমরা যদি রাত 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত অপেক্ষা করতে পারো একজন বক্তার জন্য, এত বড় আসমানওয়ালা রব, এত বড় মালিক, তোমার এক এক সেকেন্ডের নিঃশ্বাস যিনি দিচ্ছেন, তুমি তাকে যারা আজকেও সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, এমন মালিকের কৃতজ্ঞতা হিসাবে তুমি কেমনে পারলা সেজদা না দিয়া থাকতে? বলো ভাই, যদি বিবেক থাকে কেমনে ঘুমাইবা? যদি লজ্জা থাকে কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙে, এই পৃথিবীতে আমি সেদিনও পড়ছি, ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত, দার্শনিক, মুসলিম দার্শনিক, ইংল্যান্ড থাকে উনি লিখছেন, পৃথিবীতে প্রতি সময়ে প্রতিদিন গড়ে অসংখ্য মানুষ ঘুমের ঘোরেই মৃত্যুবরণ করে। আমার কাছে আরবি কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, একটা আরবি কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে, হায় প্রতিদিন ভোর হয়, অসংখ্য অগণিত মানুষ ভোর চোখ মেলে, কিন্তু ওই মানুষটা জানে না আজকের সন্ধ্যা তার জীবনে হবে না, কবরে চলে যাবে। অসংখ্য মানুষের জীবনে সন্ধ্যা হয়, কিন্তু সে জানে না আগামীকালকের ভোর তার জীবনে আসবে না, আসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে সন্ধ্যা হয় তুমি ভোরের অপেক্ষা করো না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে ভোর হয় তো তুমি ওই দিনকার সন্ধ্যার অপেক্ষা করো, সন্ধ্যার অপেক্ষা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস, দেখাই, এই দেখেন এখানে 3টা আঁখ, মানে দাগ দিছি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো ব্যক্তি। নবীজি এরকম আইকা মাটিতে বুঝাইছিলেন সাহাবীদেরকে একদিন, যে দেখো এটা হচ্ছে ব্যক্তি, মনে করেন আমি, আর এই যে লম্বা এই আঁক, আর এই আঁকের চাইতে বেশি একটু বড় মাঝের আঁকটা দেখছেন, এইটা হলো ব্যক্তির আশা আকাঙ্ক্ষা, আর মাঝখানের এটা হলো তার মৃত্যু। অর্থাৎ আশা আকাঙ্ক্ষা সব সময়, নবীজি বলছে, প্রত্যেক ব্যক্তির আশা আকাঙ্ক্ষা এত দীর্ঘ, এত লম্বা,
এত প্রশস্ত, এত বেশি, কারো জন্যই মৃত্যু এসে আগেই চলে আসে, তার এই আশা পূর্ণ হইতে দেয় না। বুঝেন? কারো আশাই কি হয় না? পূর্ণ হয় না, কারণ আশা বেশি, আশা লম্বা, আশা প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, নবীজি উদাহরণ দিয়ে বলছেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, পর্দার আড়ালের কোন মা বোন, সবার জন্য, আমার জন্য, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা বাকারা, এই সূরার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মূলত মাহে রমজানকে সামনে রেখে এই মুহূর্তে সর্বস্তরের দিনদার, ইমানদার, ওলামায়ে কেরাম, আখিরাতমুখী জীবন যাদের ফিকির, তাদের মূল আলোচ্য ফিকির, পেরেশানি মাহে রমজানকে নিয়ে। প্রতিটা মুমিনের হৃদয়ের এই মুহূর্তের আকাঙ্ক্ষা, আল্লাহর প্রিয় বান্দাদের আকাঙ্ক্ষা, যে আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত দেয়। এই জন্য এই মুহূর্তে আলহামদুলিল্লাহ চারিদিকে সারা পৃথিবীব্যাপী ইমানদার মুসলমান অপেক্ষা করছে রমজানের জন্য। রমজান একজন মুমিনের জীবনে আখিরাত যার দরকার, জাহান্নাম থেকে যার বাঁচা দরকার, জান্নাত যার দরকার, তার জীবনের শ্রেষ্ঠতম পাওয়া রমজান। আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহর বহু প্রিয় বান্দাগণ এক রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলে, ঈদের দিন থেকে আবার নতুন করে পরবর্তী 1 বছর রমজানের আশায় দোয়া শুরু করতেন যে আল্লাহ আরেকটা রমজান দেন, আরেকটা রমজান, আরেকটা রমজান হায়াত দেন। রমজান মুমিনের কাছে এতটা প্রিয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা যিনি আল্লাহর ইবাদতের মধ্যেই মশগুল থাকতেন, সকল ইবাদত শতভাগ পূর্ণ আদায় করেছেন যিনি, যার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, মাসুম, নিষ্পাপ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত রমজান আসার 2 মাস আগে রমজানের আশায় দোয়া শুরু করতেন। এবার ভাবেন তো, রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি এতটা প্রিয় হয়, মুমিনের আমাদের জন্য কতটা প্রিয় হওয়া, কতটা প্রিয় হওয়া। এজন্য এটা প্রথম কথা হলো, রমজান একজন ইমানদারের জন্য ভিন্ন কিছু, রমজান একজন মুমিনের জন্য আলাদা কিছু। রমজান জান্নাত যেতে চায় যে, তার জন্য ভিন্ন কিছু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 183 নম্বর আয়াত থেকে 187 ধারাবাহিক 5টা আয়াতের মধ্যে লম্বা করে বিস্তারিত রোজার উপরে, রমজানের উপরে সকল বিষয় স্পষ্ট করে পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন, এই সূরার মধ্যে উল্লেখ করেছেন ধারাবাহিক। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এভাবে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা মানুষের জন্য আল্লাহর বিধান স্পষ্টভাবে উল্লেখ করলেন, অর্থাৎ রোজা এবং রমজান সম্পর্কে। এজন্য রমজানের এই বর্ণনা সবটা বলা আমার মাকসাদ না, সম্ভব না, কিন্তু এই আপনারা যারা আছেন, বসছেন, প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছেও কথা ভাই, সবার জন্য এটা কথা, প্রথম কথা যে রমজানকে সামনে রেখে তোমার মানসিক প্রস্তুতি দরকার, তোমার এটা বোঝা দরকার, আমাদের প্রত্যেকের এটা অনুভব করা দরকার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে আমাদের জন্য চেয়েছেন আমার বান্দা যেন জান্নাতি হয়। আল্লাহ তাআলা বারবার চেয়েছেন
আমার বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। এজন্য বারবার আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। শবে বরাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, শবে কদরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ রমজান মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, হজ্জের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এইভাবে বহু মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন বান্দাকে মাফ করতে। একটা মূল কথা মনে রাখতে হবে, যারই বিবেক আছে, প্রত্যেক বিবেকবানের এটা ভাবা উচিত, এটা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে আল্লাহর মূল চাওয়া মাফ করে দিতে, জান্নাত দিতে। আমরা যদি বলি কাউকে যে ভাই আপনি আসলে আমারে মূল কথাটা বলেন, আপনি আসলে আমার এটা দিবেননি, আমারে নাহলে ঘুরাইয়েন না, আসলে দিবেননি এটা কল, না দিলে শুধু শুধু ঘুরাইয়েন না। তো কথার কথা এরকম আমরা বলি। আমরাও যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি আমারে নামাজ পড়তে বললেন, রোজা রাখতে বললেন, হজ করতে বললেন, জিকির করতে বললেন, তাসবিহ পড়তে বললেন, সেজদা দিতে বললেন, রমজান দিলেন, শবে বরাত দিলেন, শবে কদর দিলেন। আসল কথা হলো আল্লাহ আপনি আমার ব্যাপারে মূলত কি চান বলেন। আল্লাহ তাআলা বলছে বান্দা সত্যি কথা হলো এত সব কিছু দেওয়ার অর্থ হলো আমি কোনো না কোনো ভাবে তোমাকে মাফ করতে চাই, আমি তোমাকে মূলত জান্নাত দিতে চাই। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি আমার একটা একটা বান্দাকে বলেন যে আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, আমি দয়াবান, আমি মাফ করতে চাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি আরো বলেন আমার বান্দাদেরকে শুনান, তোমরা যদি তোমাদের পুরা হায়াত গুনাহ করে পুরাটা হায়াতও যদি শেষ করে ফেলো, তবুও যদি আমার কাছে ফিরে আসো, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, আর করবা না ওয়াদা দিয়ে যদি লজ্জিত আর অনুতপ্ত হয়ে একবার বলো, আমি যদি দিলের মধ্যে বাস্তবিক দেখি যে আসলেই গুনাহ ছেড়ে দিছো আর করবা না ওয়াদা দিছো, তো আমি আল্লাহ তাআলা পূর্ণ হায়াতের প্রতি সেকেন্ড পূর্ণ গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। বিষয়টা আপনি এমনি বুঝেন, আমি বুঝাই। মনে করেন আমার বয়স ৪৫ বছর রানিং, তা আল্লাহ যেন আমারে বলছেন যে ৪৫ বছরে যত ঘন্টা হয় মিনিট হয়, একটা ঘন্টা বাইরে হবে না ৪৫ বছরের, একটা মিনিট বাইরে হবে, এত মিনিট আমার হায়াত আমি মোট পাইলাম। তো আল্লাহ যেন বলে বান্দা প্রতি ৪৫ বছরে মোট যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, ধরে নাও তোমার সকল ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্তে শুধু পাপ আর পাপ, আপাদমস্তক তুমি পাপের মধ্যে পায়খানার ডিপুতে ডুবে গেছো, তোমার এক সেকেন্ডের একটা নেকি নাই, এক মুহূর্তের কোনো একটা বন্দিগি নাই, তুমি গুনার মধ্যে ডুবা। একবার তুমি আল্লাহ এটুকু বলো নাই, একটা সেজদাও দাও নাই। যদি তোমার জীবনটা এমনও হয়, সেই তুমিও হতাশ হইও না, আমি আল্লাহর কাছে আসো, পিছনেরটা ছেড়ে দাও, নতুন করে শুরু করো, আমি আল্লাহ পিছনের এই পুরা গুনাহ একসাথে মাফ করে দেব। আমি তোমাকে মাফ করতে চাই, মাফ করতে চাই, আমি তোমাকে জান্নাত দিতে চাই। এই জন্য একটা জরুরি কথা হলো, এর বিপরীত একটা কথা হলো, এর বিপরীতে আবার আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা বলবে কিয়ামতের দিন বান্দা তুমি জানো আমি শত শত মাধ্যমে, আমি হাজার হাজার মাধ্যমে আমি চেয়েছিলাম তোমাকে মাফ করতে, আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত দিতে, কিন্তু কোনোভাবে তুমি পাত্তা দিলা না। 5 ওয়াক্ত নামাজ মসজিদের মিনারায় আজান হইছে, আমি তোমারে ডাকছিলাম, আমি তোমার চোখের সামনে দাড়ি টুপিওয়ালা মুসলমান রাখছি, তোমার আমি দেখাইছিলাম, তোমার চোখের সামনে আমি হাফেজে কোরআন দেখাইছিলাম, তোমার চোখের সামনে চারিদিকে মাদ্রাসা ছিল, তোমার মহল্লায় হাজী সাহেব ছিল, তোমার বাড়িতে মুসলমান নামাজ পড়তো, তোমারে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে কখনো রাত ফজিলতপূর্ণ দিছি, কখনো দিন ফজিলতপূর্ণ দিছি,
কখনো গোটা মাসটাই ফজিলতপূর্ণ দিছি। নানাভাবে আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আমি আল্লাহর দিকে ফেরাইতে, কিন্তু এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দিন, এত সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, 23 বছরে আমার বন্ধুর তায়েফের রক্ত, উহুদের দান শহীদ, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, চোখের পানি, এত সাহাবীর শাহাদাত, এত ইমানদারের আহ্বান, ইমাম সাহেবের এত বয়ান, এত আজান, এত শবে বরাত, শবে কদর, রমজান, কোন কিছু দিয়ে তুমি নাফরমান। তোর যেহেতু আমি দিল নড়াইতে পারলাম না, তোর কলজাটা নরম করতে পারলাম না, তোকে দিয়ে সেজদা নেওয়াইতে পারলাম না, আমার গোলামি করাইতে পারলাম না, তো এখন এটাও মনে রাখিস নাফরমান, আজ মনে রাখবা আমি আল্লাহর আযাবও বড় ভয়ানক। তুমি আর মতো গাদ্দাররে আমি আল্লাহ সোজা করে এলাম আজকে, তুমি এটাও দেখবা। মানে তুমি রহমত যেমন শুনছো অনেক, তো শাস্তি আবার মনে করো না সামান্য। বুঝেন নাই কথা? তোমারে আমি জীবনের তরে শিখাই দেব আমি মাওলা কি জিনিস। তুমি যেমন শুনছো আমি গাফফার, আমি প্রচন্ড ক্ষমাশীল, আবার এটাও মনে রেখো আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম আল্লাহ নিজে বলছে, আল্লাহু আজিজুন যুনতিকাম, আমি মোর প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। কোরআনুল কারীমের মধ্যে আছে ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, নাফরমান বান্দা মনে রাখবা কিয়ামতের দিন আমি আল্লাহর মতো আযাব এই সৃষ্টি জগতে কেউ কোনোদিন দিতে পারে নাই, কল্পনায়ও আসে নাই। আমার আযাব এতটা ভয়ানক তুমি ভাবতেও পারবা না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলেন আমার ফেরেশতারা নাফরমান আজ হাসরের ময়দানে জাহান্নামে ফেলবার আগে তোকে এমন বাধা বাঁধবে, এমন শক্ত বাধা বেঈমান, আর জগতে কেউ তোকে বাঁধে নাই। এখন দেখবা বাধা কাকে বলে। দুনো দিকে আল্লাহ তাআলা ভারসাম্য রাখছে। আল্লাহ বলছে বান্দা আমার রহমতের জোয়ার, আমি বলছি রমজান একটা সেকেন্ড দাম দিছি, রাত বরাবর, দিন বরাবর, সূর্য চন্দ্র সব বরাবর, কিন্তু আমি আল্লাহ রমজানের এক এক সেকেন্ড হীরা মণি মুক্তানা তামাম আসমান ও জমিনের চাইতে বেশি দামে তোকে দিলাম বান্দা। সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। একটা একটা বন্দিগি ফেরেশতা লিখবে 70। আমি আর কেমনে তোমারে জান্নাত দিতাম, তুই পাত্তা দিলা না। এজন্য আমি প্রায় প্রতিদিন বলি রে বাপ, তোমরা যারা মাত্র 16 বছর, 18-20 বছরের ছেলে, এত কম বয়সে, আমার বেশি এটা আশ্চর্য লাগে, বিশ্বাস করো আব্বা। একটা ছেলে মনে ছোটবেলা আমিও পার করে আসছি, বাকি আমার এটা খুব আশ্চর্য লাগে যে এত কম বয়সী ছেলে মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব মুসলমানের বাচ্চা কেমনে হয়? মানে আমার এটা খুব আশ্চর্য লাগে, বিশ্বাস করেন একের কসম। আমার জীবনে এটা অবাক লাগে যে আরে এত বড় অমানুষ এটা। একটা 24 ঘন্টা চলে গেছে, 365 দিনে খোদার এক বছর শেষ, মানুষ রূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে হয়, মুসলমানের বাচ্চা কেমনে হয়? এত বড় নিকৃষ্ট নাফরমান মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? আমি এটা বুঝি না, বহুত চিন্তা করছি, আশ্চর্য। আমার কাছে মনে হয় এটা তার কলজা, এটা পাথর না, পাথরের উপরে যদি 1 বছর পানি ঢালতো পাথর নরম হয়ে যেত। কোন পাথরের উপরে যদি 1 বছর টানা পানি ঢালে ওই পাথরটা নরম হয়ে যায়। কিন্তু মানুষ রূপী এই পশু এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব, এই বেয়াদব একটা সেজদা দেয় ওর মনেও পড়ে না, এটা মনেও পড়ে না। হায় 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 হায়, এটা কি মানুষের বাচ্চা বড় হইতেছে? তে কি খাইয়া বড় হয়? তে কোন পৃথিবীতে বড় হইতেছে? কোন সমাজে সে বড় হইতেছে? এটা মানুষ হচ্ছে কেমন? তোমাদেরকে মনে করাইলাম বাবা, কষ্ট করছো আমরা বুঝছি, এত রাত অবধি। এই ছেলে, এই মোবাইলটা নামাও ভাই, মোবাইলটা নামাও।
ভাইয়া এমনি শোনো, জীবনটা 24 ঘন্টা খামখেয়ালি করলে ভালো না। সারাদিন মোবাইলের আসক্তি, এটা ঠিক না নওজোয়ান ভাই, ঠিক না। সারাক্ষণ মোবাইল, না হাইসো না ভাই, তামাশা করো না। তোমার উপরে তুমি দয়া করো। আমি ভোট চাইতে আসি নাই, আমি কোনো প্রার্থী না, আমি তোমার সমর্থনও চাচ্ছি না। আমি ঠিক না বেঠিক এটাও জিগাই না, দেখেন না, আমি মনে করাইতে আসছি। আমার এক একজনের, আমার আপনার বিবেক জাগাইতে চাই, শুধু অনুভূতি জাগ। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একজন মুসলমান মুসলিম ছেলে 24 ঘন্টা 12-14 ঘন্টা নিয়মিত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয়? কল্পনা করে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? এত কম বয়সে তোমার একটু লজ্জা শরম নাই? ছি 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 ছি। বলে আপনার এই কোরআনুল কারীমে তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে কিছু মহিলা পর্দার আড়ালে নবীজির কাছে কালেমা গ্রহণ করছে। ওই মহিলাদের মধ্যে একজন জঘন্য মহিলাও ছিল যিনি কালেমা পড়ছে। সেই মহিলাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা। উহুদের যুদ্ধের দিন যিনি শাহাদাত বরণ করছিলেন, ওই দিন নবীর চাচার উপরে জুলুম করেছিল একটা মহিলা। যেই মহিলাটা নবীর চাচার বুকটা ফাইরা কলজাটা বাহির করে চাবাইছিল এবং নবীজির চাচার শরীরটা টুকরা টুকরা কইরা চোখ নাক কানের মধ্যে ছিদ্র কইরা মালার মতো বানাইয়া গলায় ঝুলাইয়া এই মহিলা নাচ গান করছিল। এই মহিলার নাম হিন্দ, যেটারে বাংলা ভাষায় মানুষ হিন্দা কয়। এই হিন্দ আসলে নাম। যাই হোক, এই মহিলাটা এত জঘন্য মহিলা ছিল। এই মহিলাও মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের পরে অন্যান্য মহিলাদের সাথে পর্দার আড়ালে নবীজির হাতে কালেমা গ্রহণ করছে। তো কালেমা যখন গ্রহণ করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাদেরকে কয়েকটা বিষয়ে বায়াত করাইছে, শপথ করাইছে যে তোমরা আমার কাছে এখনই এই কয়টা বিষয়ে শপথ করবা, আমি যা বলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছে, ওই মহিলাদেরকে, যে 1 নাম্বার হলো শিরিক করবা না আল্লাহর সাথে, বলো তোমরা। তো তারা বলছে শিরিক করব না। 2 নম্বরে বলছে ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। তো তারা বলছে ওই পাশ থেকে চুরি করব না। 3 নম্বরে নবীজি বলছে ওয়ালা ইয়াজনিনা। শোনো আব্বা, নবীজি বলছে, কোরআনের আয়াত, আল্লাহর পক্ষ থেকে নবী বলছে যে 3 নাম্বার হলো বলো জিনা করব না, জিনা করব না, ব্যভিচার করব না। এই কথা বলার সাথে সাথে ওই মহিলা, এই হিন্দ, এই যিনি নবীর চাচা আমিরে হামজার লাশ গোশত কলিজা চাবাইয়া খাইছে, এই মহিলা বলছে মুহাম্মদ থামো, কি বললাম, কি বলতাম বলছো? বলছে জিনা করব না, এটা বলো। কসম খোদার, তাফসীরের মধ্যে আছে, এই মহিলা বলতেছে মুহাম্মদ কোন ভদ্র বিবেকবান স্বাধীনা নারী জিনা করতে পারে? মানে সে রীতিমতো আসমান থেকে পড়ছে। আরে এটা বলবো কেন? বলো কে তুমি? আমি কাফের হইতে পারি, আমি ব্যভিচারী হব কেমনে? সেই অবাক হয়ে গেছে, বুঝছেন? বলছে কোন স্বাধীনা বিবেকবান নারী কি জিনা করতে পারে? হায় হায়। এবার বলো আব্বা, কোন মুসলমানের ঘরে জন্ম নিয়ে 18 বছর যে জানে সে মুসলমান, 16 বছর যে জানে সে মুসলমান, 24 বছর যে জানে সে মুসলমান, সে এত উলঙ্গ ছবি দেখতে পারে? হ্যাঁ, কোন নারী, কোন মেয়ে জানে সে মুসলমানের মেয়ে, 18 বছর, 14 বছর, 16 বছর, 20 বছর নারী
মেয়ে, কন্যা, বোন, সে এইভাবে নিজের রূপ যৌবন বেহায়া বেপর্দার মতো বাজারে বাজারে ফেরি করতে পারে? এটা কিভাবে সম্ভব? গায়রত কি বলে, আত্মসম্মান কি বলে, আত্মমর্যাদা কি বলে? অতএব দোস্ত, রাত গভীরে দেরি করব না। আমাদের শান্তি, সুখ, নিরাপত্তা, আমাদের ইজ্জত, আমাদের বেঁচে থাকার দুনিয়ার স্বাধীনতাও, আমাদের দুনিয়াতেও আরামে থাকা, খোদার কসম 12 তারিখ যে নির্বাচিত হবে তার হাতে না, বরং আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তোমার আমার এক এক সেকেন্ডের নিরাপত্তা আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। 12 তারিখ সূর্য তিনি উঠাবেন, 11 তারিখ যিনি সূর্য উঠাবেন। 11 তারিখের রাত যদি আল্লাহ ভোর না বানায় তো 12 তারিখ আসবে না। 12 তারিখের সূর্য যদি না ডুবে তো আর 13 তারিখ আসবে না। হ্যাঁ, কি মনে হয় 12 তারিখ বাংলাদেশে, এই 12 তারিখও কারো মৃত্যু হবে না? কোনো বাচ্চা জন্ম নিবে না? তো যে মানুষটা মৃত্যুবরণ করিল 12 তারিখ, উনিও তো ভাবছিল এবার হয়তো কদ্দুর সুখ শান্তি পামু। আপনি তো গেছেন গা, আপনি তো কবরে গেলেন গা, আপনি সুখ শান্তি ভোগ করবেন কেমনে? আপনি না মরে গেলেন। তাইলে আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকা, খোদার কসম আমাদের এক সেকেন্ডের নিঃশ্বাস মহান আল্লাহর হাতে। এমন মালিক কেমনে নাফরমানি করো আল্লাহ? এই ভালোবাসার কি মূল্য ভাইয়া বলো, যে রাত 12টা পর্যন্ত একজন বক্তা, সির্ফ একজন বক্তা, আমি তোমাদের সন্তান, তোমাদের ভাই, আমি এই মাটির সন্তান, একজন সাধারণ মানুষ, আমি একজন বক্তা, সির্ফ আমি কুদ্দুর ওয়াজ করতে আসছি। এরপরে তোমরা যদি রাত 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত অপেক্ষা করতে পারো একজন বক্তার জন্য, এত বড় আসমানওয়ালা রব, এত বড় মালিক, তোমার এক এক সেকেন্ডের নিঃশ্বাস যিনি দিচ্ছেন, তুমি তাকে যারা আজকেও সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, এমন মালিকের কৃতজ্ঞতা হিসাবে তুমি কেমনে পারলা সেজদা না দিয়া থাকতে? বলো ভাই, যদি বিবেক থাকে কেমনে ঘুমাইবা? যদি লজ্জা থাকে কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙে, এই পৃথিবীতে আমি সেদিনও পড়ছি, ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত, দার্শনিক, মুসলিম দার্শনিক, ইংল্যান্ড থাকে উনি লিখছেন, পৃথিবীতে প্রতি সময়ে প্রতিদিন গড়ে অসংখ্য মানুষ ঘুমের ঘোরেই মৃত্যুবরণ করে। আমার কাছে আরবি কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, একটা আরবি কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে, হায় প্রতিদিন ভোর হয়, অসংখ্য অগণিত মানুষ ভোর চোখ মেলে, কিন্তু ওই মানুষটা জানে না আজকের সন্ধ্যা তার জীবনে হবে না, কবরে চলে যাবে। অসংখ্য মানুষের জীবনে সন্ধ্যা হয়, কিন্তু সে জানে না আগামীকালকের ভোর তার জীবনে আসবে না, আসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে সন্ধ্যা হয় তুমি ভোরের অপেক্ষা করো না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে ভোর হয় তো তুমি ওই দিনকার সন্ধ্যার অপেক্ষা করো, সন্ধ্যার অপেক্ষা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস, দেখাই, এই দেখেন এখানে 3টা আঁখ, মানে দাগ দিছি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা হলো ব্যক্তি। নবীজি এরকম আইকা মাটিতে বুঝাইছিলেন সাহাবীদেরকে একদিন, যে দেখো
এটা হচ্ছে ব্যক্তি, মনে করেন আমি, আর এই এই যে লম্বা, এই আঁক আর এই আঁকের চাইতে বেশি একটু বড় মাঝের আঁকটা দেখছেন, এইটা হলো ব্যক্তির আশা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। আর মাঝখানের এটা হলো তার মৃত্যু। অর্থাৎ আশা আকাঙ্ক্ষা সব সময় নবীজি বলছে প্রত্যেক ব্যক্তির আশা আকাঙ্ক্ষা এত দীর্ঘ, এত লম্বা, এত প্রশস্ত, এত বেশি, কারো জন্যই মৃত্যু এসে আগেই চলে আসে, তার এই আশা পূর্ণ হইতে দেয় না। বুঝেন? কারো আশায় কি হয় না? পূর্ণ হয় না, কারণ আশা বেশি, আশা লম্বা, আশা প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, নবীজি উদাহরণ দিয়ে বলছেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, পর্দার আড়ালের কোন মা বোন, সবার জন্য, আমার জন্য, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি,